আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম আদাবরের দিকে, তখন আদাবর থানার পুলিশরা আমাদের দিকে গুলি ছুড়ে। পরে আমি দৌড়াচ্ছি, কিন্তু গুলি লেগে পরে আমি শুয়ে পড়ি। পরে পথচারীরা আমার হসপিটালে নিয়ে যায়। পরে কিছু ছাত্র ভাইরা ফোন দিছিল বাসায়। পরে আমার আম্মু আব্বু আসার পরে রাতে অপারেশন হয়েছে, গুলি বের করে সাথে সাথে হৃদরোগ নিয়ে দেওয়া হয়েছিল। পরে সেখানে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ফার্স্টে আমরা বাইরেই ছিলাম, পরে একটা ডাক্তার এসে আমাদের নিয়েছিল হৃদরোগের আইসিইউতে। পরে আরেকটা অপারেশন করে ভিতরে যা ছিল সেটা বের করছে। টোটাল অপারেশন হয়েছে আমার 2টা। ডাক্তাররা মনে করেন করে না, বুঝছেন, দেখেই না একবারে, মানে আমাদেরকে দেখেই না, ঠিক আছে। ওরা মানে নিজেদের মতো কাজ করতেছে। পরে আমার আম্মু আব্বু আসছে, পরে আমার মানে কাঁপুনি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি কাঁপাকাপি করতেছি। পরে একটা ডাক্তার এসে আমাদের আইসিইউতে নিয়ে গেছে। পরে আইসিইউতে ছিলাম। পরের দিন একটা অপারেশন হয়েছে, অপারেশন পর আইসিইউতে ছিলাম। কয়েকদিন থাকার পরে ট্রান্সফার করে দিচ্ছে আপনার সরদ্দিতে রাখেনি, নিয়ে গেছে আবার এই ঢাকা মেডিকেল, সেখানেও রাখেনি। বলছে বাসায় রেখে ট্রিটমেন্ট করালে ভালো হয়। আর বাসায় রেখে আপনার টেকনিক্যাল না কি একটাই আছে, ওইটা থেকে মনে করেন করছে। ওই জায়গায় সিলাই কাটার পরে বাসায় কয়েকদিন রেস্ট নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন যখন গুলি লাগছে তখন আমি আমার আম্মুকে ফোন দিছি। ফোন দিয়ে বলছি যে আমি আজকে আসতে পারবো না, আমার গুলি লাগছে। পরে আর কিছু মনে নেই, পরে অজ্ঞান হয়ে গেছে।